কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম ছুটির দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল নাস্তা নিয়ে বসে গেছি, ডিম, তারপরে 1 কাপ মশলা পানি আর ভাপা পিঠা। কালকে স্কুলের এক বান্ধবী প্লাস ভাবি, আগে তো ভাবিই রাখতাম, পরে না এখন আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সে পিঠা বানাইছে, আমি পিঠা বানাইতে পারি না বলে সে আমার জন্য রাতের বেলায় এসে আমাকে পিঠা দিয়ে গেছে। বিশ্বাস করেন, মানে এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসাগুলো আসলে টাকা পয়সা দিয়ে হয় না। এই সম্পর্কগুলো আসলেও টাকা পয়সা, মানে কিভাবে বুঝাবো আমি, এই সম্পর্কগুলো আসলে ওইভাবে হয় না। সম্পর্কগুলো আসলে মন থেকে আসতে হয়। যাদের মন থেকে আসে না তারা ওই শুধু উপরেই চলে, উপরে খাবে দাবে আবার চলে যাবে, এরকম মানুষও আছে পৃথিবীতে। মানে সুবিধাবাদী কিছু মানুষ আছে। তো যাই হোক, আমরা ফ্রেন্ডরা যে কয়জন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাচ্চাকে দিয়েই তো অবশ্য আমাদের জার্নিটা। তো নাস্তা করি। আমি 1 পিস পিঠা নিয়ে নিছি, একটু ভেঙে ভেঙে নিছি যেন গরম হয়ে যায় ওভেনে দিলে। আর নাস্তাটা করি আজকে। এখন করে বাসায় আজকে আমার অনেক কাজ, তো কাজগুলো করতে থাকি। আজকে আমি আমার এই রুমটা ক্লিন করব, একটা একটা করে রুম ধরবো আজকে 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 কালকে এরকম একটা লম্বা ছুটি পেলাম, সেহেতু এক এক করে রুমগুলো ডিপ ক্লিন করব। পরবর্তীতে রমজান মাসে হালকা পাতলা করলেই হয়ে যাবে। আর এই পর্দাগুলো আসলে চেঞ্জ করে ফেলবো না কি করব কিছুই বুঝতেছি না। তো যাই হোক, আগে ক্লিন করার পরে দেখা যাক। খাটটা সরায়, খাটের নিচে যা আছে সব একবারে বের করে মুছে টুছে আবার রেখে দেব। আর বাসায় এত পরিমাণে বই হয়ে গেছে, প্রচুর বই হয়েছে। তো এক এক করে আগে আমি করি, পর্দাগুলো খুলি, আস্তে আস্তে করে গুছাই। পর্দা খুলে তারপরে ওটা ভিজাই দিছি। এরপরে আমি মাস্ক পরে বসে গেছি, কারণ আমার আবার ধুলাবালিতে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তো আমি বাসার কাজ করতে গেলে অবশ্য মাস্ক পরেই করি। তারপরে এই তো এখানকার যে ছোট্ট শোকেসটা ছিল বইয়ের জন্য, সেটা আমি পুরাটা বই নামায় ক্লিন করে আবার রাখতেছি। এই বইগুলা বেশিরভাগই হচ্ছে বড় ছেলের মাদ্রাসার বই। আর এই তো কাজ করতে থাকি। আমি একদিকে কাজ করতেছি, ছেলে আমার আরেকদিকে হাতে হাতে কাজ করে দিচ্ছে। সে টিভির কার্টুনটাকে মুছে টুছে আবার খাটের নিচে এখন ঢেকে দিবে। এখন রাতের কালকে যে রান্না করছিলাম সেই খাবারটা আছে, এটা এখন গরম করে খাবো। পরে বাকি কাজগুলো সেরে আবার নতুন করে রান্না করব। পেটটা এখন বাঁচায়। খাওয়া দাওয়া শেষ। আজকে লেপটাকে তুলে ফেলবো, খাবারটা খুলে পরে লেপটাকে ভাঁজ করে উঠাবো। কম্বলটা বাইরেই থাক, এই ঘরটা তো কালকে ধরবো, শুধু লেপটা উঠাই। ভাবতেছিলাম যে এই পর্দাগুলো কালকে খুলবো, তো পরে চিন্তা করলাম যে না থাক, আজকে এই পর্দাগুলো খুলে এখানে আবার লেপের কাভার দিয়ে দিছি, এটা কালকে ধুবো। এই পাশে চাদর দিয়ে দিছি। আর এই যে আলমারির উপরে যা যা আছে কালকে একেবারে পুরোপুরি ক্লিন করে ফেলবো। আজকে আমি অনেক কাজ করছি। তো যা যা আছে অবশ্য কালকে কিছুটা করব আর শুক্রবারে করব। তো তারপরেই তো এখন সারাদিন পরে বসছি, এদিকে 6:55 বাজে। এখন একটু মানে ফ্রি হয়ে বসলাম। তো মশলা পানিটা নিয়েছি, খুব কেমন যেন গলাটা খুসখুস করতেছিল। সারাদিন পরে এখন
আলহামদুলিল্লাহ বসছি। আর কালকে যেহেতু ভোটের দিন, কালকেও ছুটির দিন, তো কালকে আবার কিছুটা করব কাজ। কালকে এই রুমটা ধরবো, আর তারপরে হচ্ছে আস্তে আস্তেই করি। এর আগে রোজার আগে যেহেতু ছুটিও আছে যে 3টা দিন, আর আমাদের তো এমনি কোচিংটাও হয় 7 দিনে, 7 দিনই কোচিং হয়। তারপরে হচ্ছে স্কুল থাকে। তো আমি আসলে ওভাবে স্কুল রেগুলার দিই না, কিন্তু এই এই বছরে শুরু থেকে ভালোই দিছি আলহামদুলিল্লাহ। আর ঈদের পরে হয়তো বা এত বেশি দিব না, ঈদের আগ পর্যন্তই যাই দিব। তো যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে, খুবই ভালো কাটছে। তো সবাই সবার জন্য মন থেকে বলে দোয়া করি, সবার জন্য আলহামদুলিল্লাহ বলে সবাই ভালো থাকুক, সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক, তারপরে হেদায়েত দিক, আমিন। আমি মন থেকে সবার জন্য দোয়া করি। তো যাই হোক, যারা যেসব আপুরা বা ভাইয়ারা আমার সাথে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন, বা ফেসবুকে ফলো দিয়ে আনফলো করে দেন, তো তাদেরকে আসলে কিছুই বলার নেই। তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়ার মানে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখে, তাদেরকে হেদায়েত দেয়। আমরা আসলে ছোট ইউজার, তো আমাদেরকে ওইভাবে কেউ গুরুত্ব দেয় না। যারা অনেক বড় বা অনেক ভালো পারে তাদেরকে সবাই গুরুত্ব দেয়, এটা স্বাভাবিক। ভালোকে তো ভালো সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু নতুন, অনেক কথা বলতে পারি না, অনেক কথা বুঝি না, না বুঝে বলে ফেলি। আর নতুনকে আসলে ওভাবে কেউই সাপোর্ট করতে চায় না, আস্তে আস্তে আগাতে হয়। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকের ভোটের দিনটা নিরাপদ যাক সবার জন্য, আমিন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।